একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর একটা বিয়ে করব। বাজান, তুই এত দিনে খুব ভালো একটা সিদ্ধান্ত নিছিস। আপনার পোলা আমারে রাইখা আরেকটা বিয়া করতে যাইতেছে, আপনারা কই বাধা দিবেন তা না করে উৎসাহ দিতেছেন? আমারে তুমি কোন পরীক্ষার মধ্যে ফালাইলা? আচ্ছা, পৃথিবীর কোন মেয়ে কি পারে তার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে? কয়দিন পরে আমার সন্তানটাই পৃথিবীতে আইব। আমি চাই না ওর বাপের ভালোবাসার থেকে বঞ্চিত হোক। দয়া করে তুমি এই বিয়াটা ভাঙা দাও। দেখেন, আবির আমারে ভালোবাসে, আমি আবিরে ভালোবাসি। আপনি না আল্লাহর সাঙ্গ রাস্তা থেকে সরে যান, যান। তোর এত বড় সাহস, তুই আবার হেনার কাছে গেছিলি, আর কান পরা দিতে গেছিলি? আপনার দুটো পায়ে ধরি, আপনার বাচ্চার কসম লাগে, আপনি এরকম কাম করিলেন না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলাইছি। আমার এই সিদ্ধান্ত আমি কেউ পরিবর্তন করতে পারবো না। তোর বাপে আইলো আমার এই সিদ্ধান্ত বদলাইতে পারবো না। ভাইজান, তোমারে কিন্তু খুব সুন্দর লাগতেছে। বুঝাই নয় জামা, মাশাআল্লাহ। তোমাকে কি হইলো নাকি? দিন থাকতে থাকতে রওনা করা দরকার না? বউ নিয়ে তো আবার ফেরত আসা লাগবে। তোর ভাবির তো সুস্থ অবস্থা আমি বাসায় রেখে বেরোলাম। আর বাবা তুই আমার আরো আগে ফোন দিবি না? হ্যাঁ, আর এক কাজ কর, তুই হসপিটালে নিয়ে যাবা, আমি হসপিটালের দিকে আইতেছি। বুঝলেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু বাইরে যাব। আমি যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। আরে দাঁড়ান, যাইবেন আর আসবেন মানে? এই ভরা মজলিসে আপনি বিয়া থামায় চলে যাবেন? বাইরে কখনো বাচ্চার বাপ হন নাই তো, এই কারণে গর্ভবতী স্ত্রীর মর্ম বুঝতেছেন না। 10টা বছর বিয়ে করছি, 10টা বছর হয়েছে, কোনো বাচ্চা কাছে হয় না। অনেক কান্দাকাটি করছি, উপরওয়ালার কাছে হাত তুললা, অনেক মোনাজাত করছি, নামাজ পড়ছি। তারপর উপরওয়ালা 10 বছর পর আমাকে কথা তুলছে, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিছে। এই সন্তানের মর্ম আপনি বুঝবেন না রে ভাই। কি ব্যাপার, আপনি চলে আসলেন যে? নতুন বউ কই? আমি তো বাসর ঘর সাজায় রাখছি, দেখবেন অনেক সুন্দর করে সাজাইছি। চলেন দেখাই আপনাদের, চলেন। আমার আর লজ্জা দিও না।